ইরানের আকাশ একসময় যেটাকে বলা হতো মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা বলয়, আজ সেটাই পরিণত হয়েছে এক ভয়াবহ দুর্বলতার প্রতীকে। যে আকাশকে ঘিরে গড়ে তোলা হয়েছিল স্তরভিত্তিক এয়ার ডিফেন্স, যেখানে ধারণা করা হয়েছিল শত্রুপক্ষের যে কোনো বিমান ঢুকলেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সেই আকাশেই এখন অবাধে উঠছে যুক্তরাষ্ট্রের যুদ্ধযান। আর শুধু স্টেলথ বোমার বা উন্নত ফাইটার জেট নয়, এমন সব বিমান এখন সেখানে হামলা চালাচ্ছে যেগুলো মূলত তখনই ব্যবহার করা হয় যখন শত্রুর প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে পড়ে। একবার ভাবুন, AH-64 অ্যাপাচি হেলিকপ্টার, যেটি নিচু দিয়ে ওড়ে, তুলনামূলক ধীর গতির, সহজ টার্গেট হওয়ার কথা, সেটি এখন ইরানের আকাশে ঢুকে সরাসরি হামলা চালাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে A-10 ওয়ার্থগ। এটি ভয়ঙ্কর ক্লোজ এয়ার সাপোর্ট যুদ্ধবিমান, যার প্রধান শক্তি তার 30 মিলিমিটার GAU-8 কামান, যেটা দিয়ে ট্যাঙ্ক পর্যন্ত ছিন্ন ভিন্ন করা যায়। এই দুই প্ল্যাটফর্ম এখন শুধু সীমান্তে নয়, ইরানের ভিতরে ঢুকে হামলা চালাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে। কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে কিছু বড় সামরিক অপারেশনের দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোরিং লায়ন, এই দুই অপারেশনেই বদলে দিয়েছে পুরো খেলার নিয়ম। এই অভিযানের প্রথম 24 ঘন্টার মধ্যে ইরানের প্রায় 80% এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস বা অকার্যকর করে দেওয়া হয়। ভাবতে পারেন, একটি দেশের আকাশ প্রতিরক্ষার এত বড় অংশ মাত্র একদিনে অচল হয়ে গেল। ফলে ইরানের প্রতিরক্ষা বলতে যা আছে তা বিচ্ছিন্ন ছোট ছোট ইউনিট। কোথাও হয়তো কয়েকজন সৈন্য কাঁধে বহনযোগ্য মিসাইল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আধুনিক যুদ্ধের গতির সামনে এগুলো প্রায় অকার্যকর। আকাশ থেকে হামলা এত দ্রুত আসে যে প্রতিক্রিয়া জানানোর আগেই সব শেষ হয়ে যায়। তবে বাস্তবতা আরও কঠিন। ইরানের এয়ার ডিফেন্স ভাঙা শুরু হয়েছিল অনেক আগেই। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি নিজেই স্বীকার করেছিলেন, ইরানের আকাশ এখন শত্রুর জন্য নিরাপদ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চারপাশে এমনভাবে অবস্থান নিয়েছে যে তারা চাইলে খুব সহজেই ইরানের আকাশে ঢুকে পড়তে পারে। তার ওপর আগে থেকেই চালানো হয়েছিল আরও একটি বড় অপারেশন মিডনাইট হ্যামার, যেখানে কয়েক ঘন্টার মধ্যে ইরানের অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যখন নতুন করে বড় আক্রমণ শুরু হয়, তখন ইরান আগেই দুর্বল অবস্থায় ছিল। এখন আসি A-10 ওয়ার্থগের কথায়। এই যুদ্ধবিমানটিকে অনেকেই ফ্লাইং গান বলে, কারণ এর সামনে লাগানো GAU-8 কামান একটানা গুলি ছুড়ে মুহূর্তের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। ট্যাঙ্ক, সাজোয়া যান, এমনকি ছোট নৌকা, সব কিছুই এর টার্গেট। হরমুজ প্রণালীতে ইরানের দ্রুতগামী বোটগুলোকে থামাতে এই বিমানটি যেন তৈরি করা হয়েছে। এটি শুধু কামানি নয়, AGM-65 ম্যাভরিক মিসাইল, লেজার গাইডেড বোমা, GPS গাইডেড বোমা সবই বহন করতে পারে। ফলে এটি দূর থেকে আঘাত হানতে পারে, আবার কাছ থেকেও বিধ্বংসী আক্রমণ চালাতে পারে। আর যখন আকাশে শত্রুর প্রতিরক্ষা নেই, তখন এই বিমান হয়ে ওঠে এক ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র। অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টার, যেটা মূলত ক্লোজ কমব্যাটের জন্য তৈরি, এখন সমুদ্রপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেলফায়ার মিসাইল এবং 30 মিলিমিটার চেইন গান দিয়ে এটি দ্রুতগামী ছোট নৌকা ধ্বংস করতে পারছে। শুধু তাই নয়, এটি ধীর গতিতে উড়ে জাহাজকে এসকর্ট দিতে পারে, যা হরমুজ প্রণালীর মতো ঝুঁকিপূর্ণ এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই পুরো পরিস্থিতির পিছনে আরেকটি বড় কারণ আছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যুক্তরাষ্ট্র শুধু বোমা মেরেই থেমে থাকেনি, তারা ইরানের রাডার, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে। সাইবার আক্রমণ, স্পেস ভিত্তিক প্রযুক্তি এবং বিশেষায়িত ইলেকট্রনিক্স যুদ্ধবিমান ব্যবহার করে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আকাশে তৈরি হয়েছে নিরাপদ করিডোর, যেখানে যুক্তরাষ্ট্রের বিমানগুলো সহজেই ঢুকে আঘাত করে আবার বের হয়ে আসতে পারছে। এই করিডোরগুলোই A-10 এবং অ্যাপাচি এর জন্য পথ খুলে দিয়েছে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্র শুধু আকাশে প্রাধান্যই নয়, প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এয়ার সাপ্রিমেসি অর্জন করেছে। অর্থাৎ ইরানের আকাশে তারা যখন খুশি, যেভাবে খুশি অপারেশন চালাতে পারছে। এই অবস্থার প্রভাব পড়েছে ইরানের সামরিক শক্তির ওপর। তাদের মিসাইল লঞ্চ সাইট ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নৌবাহিনীর বড় অংশ অকার্যকর হয়ে গেছে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল অবকাঠামোতে বড় আঘাত এসেছে, যার ফলে তাদের আক্রমণ ক্ষমতা কমে গেছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও এখন এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এখানে A-10 এবং অ্যাপাচি মিলে এমন এক শক্তিশালী আক্রমণ ব্যবস্থা শুরু করেছে যা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সবকিছুর পরেও একটি প্রশ্ন থেকেই যায়, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে?
যুক্তরাষ্ট্র তাদের অভিযান চালিয়ে যাবে, তবে আগের মতো ব্যাপক আকারে নয়। এখন তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু, বিশেষ করে মিসাইল স্থাপনা, উৎপাদন কেন্দ্র এবং কৌশলগত স্থানে আঘাত করছে। A-10 এই কাজের জন্য আদর্শ, কারণ এটি নিরাপদ দূরত্ব থেকে আঘাত হানতে পারে। অন্যদিকে যদি ইরান হরমুজ প্রণালীতে তাদের অবস্থান ধরে রাখতে চায়, তাহলে সংঘর্ষ আরও বাড়তে পারে, এমনকি স্থল অভিযান পর্যন্ত গড়াতে পারে, যেখানে দ্বীপ বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখল করার চেষ্টা করা হতে পারে। সব মিলিয়ে এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে তা হলো ইরানের আকাশ এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাদের প্রতিরক্ষা ভেঙে দিয়ে আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আর যখন কোনো দেশের আকাশ তার নিজের হাতে থাকে না, তখন সেই দেশের সামরিক শক্তি টিকে থাকা খুবই কঠিন হয়ে যায়। এখন দেখার বিষয়, ইরান কি এই চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে। কারণ ইতিহাস বলে, যখন আকাশ হারিয়ে যায় তখন যুদ্ধের ভাগ্য বদলে যেতে বেশি সময় লাগে না।